ওকে, তো সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং এর লাইভ প্রজেক্টে। তো ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টের আজকে ডে 1 সেশন। তো আমরা আজকে যেটা করব, অ্যাকচুয়ালি একটা লাইভ প্রজেক্ট করতে গেলে কি কি চিন্তা করতে হয় এবং কি কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, এবং টোটাল প্ল্যানটা আজকে আমরা একদম লাইভ, যাতে আমি কিন্তু চাইলে এটা আগে থেকেই রেডি করে রাখতে পারতাম যে এটা করব, কিন্তু না। আমরা যেটা করব যে একটা লাইভ কিভাবে এই প্ল্যানটা করতে হয় এবং কি কি রিসার্চ করতে হয়, একদম প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট ধরে আমরা সামনের দিকে আগাবো। আর আপনাদের যদি কোশ্চেন থাকে দয়া করে পড়ে করবেন, দেখবেন যে আমার এই কথার মধ্যেই আপনি যে কোশ্চেনটা এখন করতে চাচ্ছেন সেটা এই ক্লাস চলাকালীন সময়েই হয়তোবা অনেক কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন। তো একটু ধৈর্য ধরে শুনতে হবে। সো আমরা যেটা করব লাইভ প্রজেক্ট। তো আমরা একটা এক্সাম্পল প্রজেক্ট নেই। কারণ এজ এ ডিজিটাল মার্কেটার আমি সার্ভিস প্রোভাইড করি। তো সেই সার্ভিসের মার্কেটিং করব। যে আমি যে একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, এইটারই মার্কেটিং করব। তাহলে এটা করতে গেলে আমাদের কি লাগবে, এটা একটু রিসার্চ শুরু করি। সো ধরুন আমি এজ এ ডিজিটাল মার্কেটার, তাহলে আমার তো নিশ্চয়ই আমি কিসের মার্কেটিং করব, কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করব। তো এই জন্য আমার কিন্তু আগে একটা ভিশন লাগবে যে আমি ডিজিটাল মার্কেটিং করি এবং আমি সার্ভিস প্রোভাইড করি। ঠিক আছে? তো সেইটার একটা ভিশন থাকতে হবে যে আমি কি করি। আচ্ছা, আমরা কি একজন যদি পারেন আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে, যে আমরা কি ভিশন আর মিশনের ডিফারেন্সটা বুঝি? কেউ কি বলতে পারবেন? একজন আগে একটু, আমি ইয়েতে যাই, জাস্ট চ্যাট বক্সে লিখবেন, তারপর আমি যে লিখবেন তাকে জিজ্ঞাসা করব। একটু বলেন তো, কেউ একজন বলতে পারবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভিশন অ্যান্ড মিশন? কেউ কি আছেন, বলতে পারবেন? আম, জি আচ্ছা আমি বলি। প্লিজ। আচ্ছা, আমার মনে হচ্ছে ভীষণটা হচ্ছে আম, যে আমার টার্গেটটা, আর টার্গেট ফিল আপ করার জন্য হচ্ছে সরি মিশনটা হচ্ছে আমার টার্গেটটা, আর যেটা পূরণ করার জন্য পূরণ করতে যে ফিল আপ সেটা হচ্ছে ভীষণটা। থ্যাংক ইউ। ওই রিভার্স হয়ে গেছে, আগেরটাই ঠিক ছিল। ভিশনটা হলো জি আলটিমেট গোল, আর মিশনটা জি হলো জি সেই গোলে পৌঁছার জন্য যে কাজগুলা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে করতে হয়। ঠিক আছে? তো আমাদের তাহলে ভিশনটাকে জি একটু লিখে ফেলি। আমি কিন্তু একদম বলছি যে আমরা এমনভাবে প্ল্যানটা করব যাতে করে আমরা কোনো কোম্পানির, যে কোম্পানিরই ডিজিটাল মার্কেটিং করতে দেয়া হোক না কেন, আমরা যাতে সেটার একটা প্ল্যানিং করতে পারি যে কি কি লাগবে, কি কি রিকোয়ারমেন্টস লাগে, কি কি জিজ্ঞাসা করতে হয়, কি কি চিন্তা করতে হয়, কি কি কনসিডার করে একটা প্ল্যান ডেভেলপ করতে হয়। সো এই জিনিসটা আশা করি পরিষ্কার হয়ে যাবে আপনাদের। সো আমাদের আহ, একটু, তারপরও আমি বলে দিচ্ছি, আমি এগুলা একটুই করে রেখেছিলাম। আহ, ধরেন সবার জন্য বলি যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মিশন এন্ড ভিশন। ইন জেনারেলি এ মিশন স্টেটমেন্ট ডিফাইন হোয়াট অ্যান অর্গানাইজেশন ইজ কারেন্টলি ডুইং। এটা হলো মিশন, যেটা হোয়াইল এ ভিশন স্টেটমেন্ট ইজ বেসিক্যালি আলটিমেট গোল। ওই আলটিমেট গোলের উপর কন্টিনিউয়াসলি যে কাজগুলা করা হয়, যে অ্যাক্টিভিটিস গুলা করা হয়, ওটাই হলো মিশন। তো আমরা তাহলে আমাদের ভিশনটা সেট করে নেই। এই যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিস প্রোভাইড করব, তাহলে সেই ভিশনটা সেট করে নেই। তাই যখন আপনারা, এখন তো আমরা আমাদের নিজেদের, আহ, আমরা যে ডিজিটাল মার্কেট সার্ভিসটা দিব, প্রোভাইড করব,
সেটার উপর স্টাডি করে আমি ভিশন লিখতেছি। সো এটা কিন্তু যখন আপনারা অন্য কারো কোনো কোম্পানির কাজ করবেন তখনও কিন্তু তার ভিশনটা আপনাকে জানতে হবে যে সে কি চায়, তার গোল কি, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মিশনটা সেট করতে হবে। ঠিক আছে? সো আস্তে আস্তে আরো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আমাদের ভিশনটা সেট করি। আমরা আমাদের ভিশনটা কি একটু বলবেন যে এজ এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের ভিশন কি হওয়া উচিত? কেউ পারবেন একটু হেল্প করতে? আমাদের ভিশন হচ্ছে টু রিচ মোর পিপল। ওকে, একটু লিখে রাখি, একটু প্লিজ। টু রিচ মোর পিপল। ওকে, এক মিনিট। আমাদের ভিশন হবে টু রিচ রিচ মোর পিপল। টু মোর পিপল। পিপল। ফ্যান্টাস্টিক। আর কি হইতে পারে? দেন আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই, আমরা to sell কিন্তু out our প্রোডাক্টে products. যাচ্ছি না, আমরা কিন্তু স্পেসিফিক ধরে নিয়েছি যে আমরা সার্ভিস প্রোভাইড করব এবং আমরা যে নিজেদের to সার্ভিস প্রোভাইড being করবো এই যে ডিজিটাল মার্কেটিং। self-dependent. একজন একজন করে বলতে হবে, হ্যাঁ? আর কেউ যদি বলতে চান তাহলে আগে চ্যাট বক্সে একটু মেসেজ করে নেবেন যে আপনি কিছু বলতে চান। ব্র্যান্ডিং, কারেক্ট। একটু লিখে দেন, আপনাদের ভীষণগুলো একটু লিখে দেন, আমি এখান থেকে কপি করতেছি। সুন্দর, ব্র্যান্ডিং করবেন। ওকে, আর কেউ কিছু? টু আর্ন মানি, কারেক্ট, খুবই সুন্দর। আর কি কারো কোনো ভিশন নাই, আলটিমেট গোল নাই? ওকে, আমি স্যার ভীষণ আছে কিন্তু এখন মনে পড়ছে না। ওকে, নো প্রবলেম। একটু না থাকলে আমরা স্কিপ করে যাব, আমরা আগাই যাব। তবে আপনাদের ওখান থেকে আসলে কি হয়, রিয়েলাইজেশনটা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, আপনাদের কনফিডেন্সটা অনেক বেশি গ্রো করবে। আপনারা বলতে ভয় পায়েন না। ঠিক আছে? যার যেটা মনে হয় আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, সেটার একটা ভিশন, সেটার একটা আলটিমেট গোল আছে না? সেটা যার যা মনে আসে একটু বললে সহজ হবে। হুম, কারণ দেখা যাবে যে এই একই টার্ম আপনি হয়তোবা যেভাবে বলতেছেন আমিও ওটাই বলতেছি অন্যভাবে, দেখবেন যে মিলে যাবে। সো তখন কি হবে, কনফিডেন্সটা গ্রো হবে এবং মনে হবে যে না, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো। জি। টু সেলফ ডিপেন্ডেন্ট, ওকে, নিলাম আমি এটা। ওকে, motivate audience to take his or action to make a big platform.
and then find client. So আমার মনে হয় আমরা অনেকগুলা টু বেস্ট সার্ভিস প্রোভাইডার অ্যামং দ্য কম্পিটিটর, ভালো জিনিস। ওকে, সো আমরা একটু, আমার মনে হয় ভীষণ আমরা অনেকগুলা পেয়ে গেছি। তো এগুলার উপর একটু ওয়ার্কআউট করি যে আমরা কতদূর সামঞ্জস্যতা আছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে। টু রিচ আউট টু মোর পিপুল, ঠিক আছে, টু রিচ আউট টু মোর পিপুল, এক্সিলেন্ট। এটা আমাদের আলটিমেট গোল, কিন্তু টু রিচ আউট টু মোর পিপুল না, এটা হবে আমাদের মিশনের মধ্যে, যেটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, না না সরি, ঠিক আছে, এটাই ঠিক আছে। টু রিচ, আমরা আমাদের অনেক অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে। ঠিক আছে, এটা আমাদের ভিশন। ব্র্যান্ডিং করতে হবে, মানে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হইতে আমার যাতে একটা ব্র্যান্ড তৈরি হয়, যাতে অটোমেটিকলি আমি কাস্টমার গুলা আমার প্রতি ট্রাস্ট আসে এবং একটা ব্র্যান্ড, যাতে আমার ব্র্যান্ড ইমেজ তৈরি হয়। ঠিক আছে, তাতে করে কি হবে, যখন ব্র্যান্ডিংটা ভালো হবে, যেমন দেখেন বাটা একটা ব্র্যান্ড, তারপর আপনার অ্যাপেক্স, লটো, এরা কিন্তু ব্র্যান্ড। এই জন্য কিন্তু ওদের কিন্তু কাস্টমার পাইতে খুব বেশি একটা কষ্ট হয় না। যারা এই ব্র্যান্ডগুলা জানে, তারা কিন্তু যার যার ব্র্যান্ড অনুযায়ী সেই জায়গা থেকে পারচেস করতেছে। সো ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটা বিষয়। তো এটার কোনো বিকল্প নাই, এটার আমার আমার ধারণা এটাকে হলো যে 5 স্টার দিয়ে রাখি। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংটা করতে হবে। যদি ব্র্যান্ড প্রমোট করা যায়, একটা ব্র্যান্ডিং হিসেবে নিজেকে যদি, আমার সার্ভিসগুলোকে যদি ব্র্যান্ডিং এর মধ্যে আহ, করা যায়, ব্র্যান্ড করা যায়, ব্র্যান্ডিং এ নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার আর কাস্টমার পিছনে দৌড়াইতে হবে না, কাস্টমারই আপনার পিছনে দৌড়াবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। টু আর্ন মানি, আমরা আসলে টু আর্ন মানি এই শব্দটা হলো আহ, এখানে ঠিক আছে, ভীষণের মধ্যে ঠিক আছে, কিন্তু আমরা আসলে যাই করি না কেন, আজকে আমরা যত কিছুই করতেছি সবই টু আর্ন মানি, মেক মানি, এই জন্যই করতেছি। ঠিক আছে, টু বি সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, সেলফ ডিপেন্ডেন্ট হতে চান, ঠিক আছে, আহ, এটা ভীষণ থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই তো সেলফ ডিপেন্ডেন্ট তো আপনি তখন হবেন যখন আপনি ওই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সেইভাবে কাজ করবেন। তো এটাও একটা ভালো যে আপনি ভিশনের মধ্যে এটা রাখছেন যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। নো প্রবলেম, রাখলাম। মোটিভেট অডিয়েন্স টু টেক হিজ আর অ্যাকশন, এটা
আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে মোটিভেট করার জন্য আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করতে চাই গোল, ঠিক আছে? আর তো আলটিমেট গোলের মধ্যে আমি একজন সেলফ ডিপেন্ডেন্ট হইতে চাই, এটা আমার একটা আলটিমেট গোল। আমি টাকা আর্ন করতে চাই, ঠিক আছে, এটা একটা গোল। আমি একটা ব্র্যান্ডিং ইমেজ তৈরি করতে চাই, এটা একটা গোল, ঠিক আছে। এই গোলে পৌঁছার জন্য প্রথম অবস্থায় আমার কাছে মনে হলো যে টু রিচ আউট টু মোর পিপল। এই গোলে পৌঁছানোর জন্য আমাকে এটা যাইতে হবে, এটা চলে যাবে আমাকে মিশন স্টেটমেন্টের মধ্যে। আমি একটু আলাদা করে দিচ্ছি। তো আমি যদি এই ব্র্যান্ডিং করতে চাই, সেলফ ডিপেন্ডেন্ট হইতে চাই, তাহলে আমার এই সার্ভিসটাকে আমার প্রতিনিয়ত আমার মিশনের মধ্যে রাখতে হবে যে আমাকে টু রিচ আউট টু মোর পিপল, সেখানে যাইতে হবে। যদি আমি আরেকটা স্লাইডার এখানে করে ফেলি, এখান থেকে কি কি পাইলাম যদি আমরা এটা মিশন হিসেবে নেই। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন? Connection was lost. Left me just a second. আচ্ছা, আমার মনে হয় কানেকশনটা লস হয়ে গেছিল, এই জন্য কানেকশন ওয়াজ লস্ট। আমার মনে হয় শুনতে পারেননি আপনারা 2-1 মিনিট, তাই তো? জি স্যার এখন পাচ্ছি। আচ্ছা, জি স্যার। আমি এইখান থেকে একটা জিনিস একটু করেছি যে ভীষণ যদি আমাদের হয় এরকম যে ব্র্যান্ডিং করতে হবে, টু আর্ন মানি, টু বি সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এই কাজগুলা স্যার করার জন্য তো আমাকে মিশনে একটু যাচ্ছি। মিশন তো স্যার স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, ডিসকানেক্ট তো হয়ে গেছিল, তাই না? ওকে, এখন দেখতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার পাচ্ছি। জি স্যার, Yes, দেখতে sir. পাচ্ছি এখন। তো আমি যদি ব্র্যান্ডিং করতে চাই তাহলেই আমাকে কি করতে হবে? আমার যদি আলটিমেট গোল হয় যে আমি একটা ব্র্যান্ডিং করব, তাহলে আমাকে কি করতে হবে? টু রিচ আউট টু মোর পিপল। তাহলে ওটা কিন্তু মিশনের মধ্যে গেল, এই জন্য আমি কিন্তু ওইটাকে ওইখান থেকে এইখানে নিয়ে আসছি। প্রথমত আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি এটা ভীষণ রাখতেই পারি, টু রিচ আউট টু মোর পিপল। বাট আমার এই ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে যে আমি যখন ব্র্যান্ডিং করতে যাব, যদি আমার ভীষণ হয় আমি একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করব, তাহলে সেটার জন্য কিন্তু আপনাকে টু রিচ আউট টু মোর পিপল, আপনাকে অনেক লোকের কাছে পৌঁছতে হবে। তাহলে কিন্তু এটা একটা মিশনের মধ্যে চলে আসে, রাইট? ঠিক আছে। সো এই জন্য আমি একটু আলাদা করলাম। আপনারা ওইখানে রাখলে খুব ক্ষতি হবে তা না, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা একটু মিশনের মধ্যে নিয়ে আসি। ওকে, দেন মোটিভেট অডিয়েন্স টু, আচ্ছা এটা একটু বড় করে দিচ্ছি। এক ভাইয়া লিখেছিলেন মোটিভেট অডিয়েন্স টু টেক হিজ আর অ্যাকশন, ঠিক আছে। এটাও তাই, যখন আপনি একটা ব্র্যান্ডিং করতে যাবেন, আর্ন করতে যাবেন, তো এগুলার জন্য মোটিভেট অডিয়েন্স টু টেক অ্যাকশন, এগুলা বেসিক্যালি মিশনের মধ্যে আসবে। যে এগুলা মোটিভেট করলেই আপনার আলটিমেট গোলটা পূরণ হবে। তো সো এটাও আমি একটু এখানে নিয়ে আসলাম। ওকে, দেন অ্যাকুর মোর কাস্টমার। হ্যাঁ, আপনি মোর কাস্টমারে পাচ্ছেন টু গেট মোর কাস্টমার। এটা হয়তোবা বুঝাইতে চেয়েছিলেন এক ভাইয়া,
সুন্দর, এটা হইতে পারে ভিশন। তো মোর কাস্টমার পাওয়ার জন্য কি কি করতে হয় সেটা আমরা পরে যাব এখানে। টু মেক বিগ প্ল্যাটফর্ম হইতে পারে, আমি একটু বড় করে দিচ্ছি। ফাইন্ড ক্লায়েন্ট, টু মোর কাস্টমার আর ফাইন্ড ক্লায়েন্ট একটু সিমিলার, আমি কেটে দিচ্ছি। টু দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এক ভাইয়া, খুবই চমৎকার, এটা হওয়া উচিত। টু দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার অ্যামং দ্য কম্পিটিটর, ভিশন ইট ক্যান বি ভিশন, রাইট। তো এটার আর আমার দরকার নাই, এটা তো ভিশনের মধ্যেই আছে, কম্পিটিটরস। ওকে, সো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন যে টু বি দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার অ্যামং দ্য কম্পিটিটরস। ওকে, লাভ, এটা একটু বড় করি, দেখি কি লিখেছেন। লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার কাস্টমার, ঠিক আছে, আপনি কাস্টমারের রেসপেক্ট করবেন, কিন্তু কাস্টমারে ভালোবাসবেন, এটা আপনার ভিশন। ওকে, থাকতে পারে, নো প্রবলেম, এটার জন্য খুব আহামরি কোনো কিছু ক্ষতি হবে না। টু মেক বিগ প্ল্যাটফর্ম, ওকে, আপনি একটা বিগ প্ল্যাটফর্ম করতে চান, আপনার ভিশন এটা থাকতে পারে। তো দেখেন এই প্রত্যেকটা টু আর্ন, দেখেন গ্রো, আমি একটু দুইটা লাইন অ্যাড করছি এখানে, আমার আগে থেকেই করে রেখেছিলাম। গ্রো এ বিজনেস অন অনলাইন ফ্রম স্ক্র্যাচ, ঠিক আছে। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, তো আমার সেটা অনলাইনেই যেহেতু করব, তো আমি একটা নতুন কোম্পানিকে, নতুন সার্ভিসকে, ঠিক আছে, যাতে ডিজিটাল মার্কেটিং করে তার বিজনেসের গ্রোথটা বাড়াইতে পারি, তার সেলস ইনক্রিজ করতে পারি, তার সার্ভিসটাকে সেলস বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। এবং আপনারা এতক্ষণ যে পয়েন্টগুলা বলছেন, সেগুলা যাতে আমরা ফুলফিল করতে পারি, তো এইটা একটা পয়েন্ট হতে পারে। কারণ আপনি আজকে নতুন একটা কোম্পানি, তো তাকে তো আপনাকে একদম গ্রো বিজনেস অন অনলাইন ফ্রম ক্র্যাশ, আর আপনাকে তো অনলাইনটা ইউজ করে, ডিজিটাল মার্কেটিংটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, রাইট, ঠিক আছে। সো এই জন্য আমি এটা রাখলাম। এবং আমরা মেক মানি এজ এ, এটা জাস্ট একটা এক্সাম্পল লিখছি, এরকম অনেকগুলা টার্ম চলে আসবে যে আমি যে সার্ভিসগুলা দিচ্ছি। আচ্ছা, এটা বাদই দেই এখান থেকে, এটা আমার এখানে দরকার নাই, এটা আমি অন্য আরেকটা পেজে নিয়ে যাব। এবং আমি আরেকটা জিনিস চাই, যেটা আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে সবারই যেটা গোল থাকে, যে গেট এ হাই পেইং জব ইন ডিজিটাল মার্কেটিং। আপনি যাতে ডিজিটাল মার্কেটিং এর যে বড় বড় কাজগুলা, যে সার্ভিসগুলা দিলে বেশি টাকা আর্ন করা যায়, সেগুলা যাতে আপনি পান। এবং আমরা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে কাজ করতে পারি। তো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলে সবারই তো ভীষণ হলো যে ওয়ার্ক ফ্রম হোম এজ এ ফ্রিল্যান্সার, তাই না? তো ফ্রিল্যান্স মার্কেটার, তো এটাও একটা ভীষণ হইতে পারে, যেহেতু আপনারা অনলাইন মার্কেটিংটাই করবেন এবং বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন। সো এই হলো মোটামুটি আমরা আমাদের ভীষণ ধরতে পারি।
আচ্ছা, এই যে ভিশনটা সেট করলাম, এটা কিসের উপর সেট করলাম? আমি এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে? আমার একটা ভিশন থাকা উচিত, তাই আমি এটা করলাম। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব এবং এজ এ ফ্রিল্যান্সার। তো আমার টার্গেটই থাকবে যে ওয়ার্ক ফ্রম হোম এজ এ ফ্রিল্যান্সার, ঠিক আছে? ফ্রিল্যান্স মার্কেটার অথবা ফ্রিল্যান্সার দিলেন। তারপর কি আমাকে কি করতে হবে? আমি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, সেই বিজনেসটাকে একদম ক্র্যাশ থেকে, একদম জিরো থেকে এটা আস্তে আস্তে গ্রোয়িং করব, ডেভেলপ করব। আচ্ছা, তারপর কি করব? যে আমার এটা একটা ব্র্যান্ডিং এ কনভার্ট করব, যাতে আমাকে সবাই এক নামে চেনে। আমি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিব, ঠিক আছে, আমাকে যাতে সবাই এক নামে চেনে, মার্কেটে যাতে আমার একটা ইমেজ তৈরি হয়, ঠিক আছে? দেখেন না, অনেক ডিজিটাল মার্কেটার আছে কিংবা অনেক ডেভেলপার আছে, তাদের বাই নেমেই কিন্তু চেনে, এবং তারা টপ রেটেড হোক, টপ সেলার হোক, লোকালি ইন্টারন্যাশনালি তাদের একটা পজিশন তৈরি হয়। সেই ব্র্যান্ডিংটা তৈরি করতে হবে। সো এটা করতেছি আমি আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের কথা চিন্তা করে। ধরেন এইখানেই যদি আমি এবার এই ভিশনটা, ধরেন টয়োটা কোম্পানি অথবা XYZ কোম্পানির জন্য যদি করি, তাহলে ওর ভিশনটা কি হবে, কিভাবে স্টাডি করব? আমার মনে হয় আপনারা পারবেন। আমি জাস্ট কপি করতেছি এবং করতেছি। আমি আগেই বলছি যে ক্লাসগুলো এরকম হওয়া উচিত। এটার এখন দরকার নেই আমাদের, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন একটা কোম্পানির ক্ষেত্রে ভিশনটা কিভাবে চিন্তা করবেন? তাহলে কোম্পানির কি ব্র্যান্ড প্রমোশন লাগবে কিনা? কোম্পানির কিন্তু এটা কিন্তু কমন, ওয়ার্ক ফ্রম হোম এজ এ ফ্রিল্যান্সার, নো নিড ফর কোম্পানি। তো আমি যদি এখানে লিখি যে এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ভিশন, প্রোভাইডার, অ্যান্ড এটা একটা কোম্পানি ধরলাম, এটা হলো একটা রেস্টুরেন্টও ধরতে পারি কিংবা যে কোনো একটা কোম্পানি ধরতে পারি। আচ্ছা, XYZ দেই, তো আমরা জাস্ট কম্পেয়ার করব কি কি জিনিস করতে হবে। তো ওই XYZ কোম্পানিরও কিন্তু ডিজিটাল মার্কেটিং করার কারণ কি, ভিশন কি, গোল কি? তারও কিন্তু বিজনেসটা অনলাইনে গ্রো করার জন্য কমন পড়ে গেল, কিন্তু তারও কিন্তু সেই কোম্পানিরও কিন্তু একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন হবে। কোম্পানিও কিন্তু সেই একই জিনিস চাবে, তার সেলসের মাধ্যমে। সেই কোম্পানি যদি প্রোডাক্ট সেল করে, তাহলে সেই প্রোডাক্ট সেলসের মাধ্যমে কি করবে? তাহলে এখানে সেলস ইনক্রিজ হইতে পারে ভীষণ, ঠিক আছে, ব্র্যান্ডিং হইতে পারে। টু বি সেলফ ডিপেন্ডেন্ট, যে কোনো কোম্পানি সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারে। টু গেট মোর কাস্টমার, দেখেন সিমিলার, একটা কোম্পানির ক্ষেত্রেও কিন্তু তার ভীষণ এরকমই থাকবে। সেও কিন্তু চাবে যে তার একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হোক, ঠিক আছে? ওই কোম্পানিও কিন্তু চাবে যে টু দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার এবং দ্য কম্পিউটার, ওই কোম্পানি প্রোডাক্ট সেল করুক আর সার্ভিস সেল করুক, সেই কোম্পানি কিন্তু তার কম্পিটিটরের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিসটাই কিন্তু দিতে চাবে, ঠিক আছে? সেও কিন্তু চাবে লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার কাস্টমার, তাই না? এটা মনে হয় রিপিটেড হয়ে গেছে, আমি একটু কেটে দিচ্ছি। এটার আর দরকার হবে না তার। সো এই জন্য আমি বলেছিলাম যে যদি আমরা আমরা যে নিজেরা যে সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসটা যদি আমরা নিজেদের সার্ভিসটারই যদি ডিজিটাল মার্কেটিংটা করতে পারি এবং সেইভাবে যদি আমরা আগাইতে পারি, ভিশন এবং মিশন সেট করে যে আমি আমার ভিশনটা কি এবং আমাকে এই ভিশন অ্যাচিভ করার জন্য আমার কি কি করতে হবে,
সেটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে বলেছিলাম যে কোনো কোম্পানি হোক, কোম্পানির সার্ভিস হোক অথবা প্রোডাক্ট হোক, তাদের মার্কেটিং আমরা করতে পারবো। কি মনে হয়, পারবো? যদি জি স্যার, আমরা পারবো। নিজেদের সার্ভিসটাই যদি সেল করতে পারি, নিজেরে যদি একটা ব্র্যান্ডিং করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় সেটা যদি আমরা জানি, ঠিক আছে, নিজেকে ইনকাম করার জন্য, সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য, ঠিক আছে, কাস্টমার ধরার জন্য, ঠিক আছে, কম্পিটিটরের চেয়ে ভালো সার্ভিস প্রোভাইডের জন্য, ঠিক আছে, একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, হাই পেইং জবগুলা যদি আমরা অ্যাচিভ করার জন্য, যদি নিজেই যদি এটা করতে পারি নিজের জন্য, ঠিক আছে, নিজের সার্ভিসের জন্য, তাহলে লোকাল ইন্টারন্যাশনাল মার্কেটের যে কোনো ছোট বড় কোম্পানির সার্ভিস অ্যান্ড প্রোডাক্টের আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারবো। সো প্রত্যেকটা কোম্পানিরই, ইন্ডিভিজুয়াল হোক কোম্পানি হোক, সবারই একটা ভিশন থাকবে, একটা মিশন থাকবে, সেইটা আপনাকে বুঝতে হবে, সেটা বের করতে হবে, সেটা স্টাডি করে জানতে হবে। ঠিক আছে, তারপর যখন ভিশনটা আপনি বুঝতে পারবেন, সেটার উপর আপনি ঠিক করবেন যে আপনি কি কি ওয়েতে সেই ভিশনটাকে অ্যাচিভ করবেন। তো চলেন আমরা এবার আমাদের ভিশনটাকে অ্যাচিভ করার জন্য কি কি করতে হবে সেখানে যাই। তো ভিশন হয়ে গেল, তাহলে আমাদের একটু মিশন দিকে আসি। ঠিক আছে, তো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমাকে কিভাবে চিনবে অনলাইনে? একজন একটু বলবেন যে কি কি ভাবে আমাকে চিনতে পারে? একজন হেল্প করেন, আবার কোশ্চেন নিচ্ছি, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। তো আমি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, তো আমাকে কিভাবে কাস্টমার রিচ করবে, কাস্টমার কিভাবে জানবে? এটা হলো কোশ্চেন, আর স্যার, আপনারা দিবেন আমার আনসার। আমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। একটু ওই যে আগের মতো করে আপনারা এখানে লিখবেন, আমি সেগুলাই কপি পেস্ট করব। আমি বলছি না যে আমি আপনাদের দিয়েই করাবো। সোশ্যাল মিডিয়া প্রেজেন্স সুন্দর, একটু লেখেন সবাই। দুর্দান্ত। সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, your brand name, ওকে, আমি একটু যাচ্ছি। একটু নিলাম।
অনেক ভালো ভালো আনসার পাইছি। আমার খুব ভালো লাগছে যে আপনারা অলরেডি ডিজিটাল মার্কেটিং যে ভিশন আপনারা সেট করছেন সেটার জন্য কি কি করতে হয় অলমোস্ট এখানে চলে আসছে। সো আরো কি আছে কিনা কোশ্চেন দেখি একটু। ওকে, সো প্রথমেই আমাদের একটা ব্র্যান্ড নেম লাগবে, একজন লেখছে। এই ব্র্যান্ড নেম কি? আমরা যদি বাটা কোম্পানিতে যাই তাহলে বাটা একটা নাম। তো আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, তো আমারও তো একটা নাম দিতে হবে। সেই নামটা কি? ঠিক আছে, মানে একটা সার্ভিসের নাম দিতে, প্রত্যেকটা কোম্পানির তো একটা নাম আছে। প্রত্যেকটা যদি পার্সোনাল সার্ভিস দেয় তাহলেও তার একটা পোর্টফোলিও, সে কি সার্ভিস দেয় সেটার একটা নাম সে রাখে, তাই না? সেটা বাই নেমে হোক, ঠিক আছে, অথবা কোনো অন্য কোনো নামে হোক। তো ব্র্যান্ড নেম সেট করতে হবে। সেই ব্র্যান্ড নেমের উপরে ব্র্যান্ডিং করতে হবে। যেমন বাটাতে গেলে bata.com দিলে হয়, বাটা কিন্তু আছে, কিন্তু বাটার একটা কিন্তু ওয়েবসাইটও আছে, bata.com। অ্যাপোলোতে গেলে apollo.com, টাটা কোম্পানিতে গেলে tata.com, ঠিক আছে, আলিবাবাতে গেলে alibaba.com, ঠিক আছে। এরকম অ্যামাজনে গেলে amazon.com। অ্যামাজন যেমন একটা ব্র্যান্ড, ওর কিন্তু amazon.com একটা ওয়েবসাইট। তো অ্যামাজন, তো প্রথমে ধরলাম, তো আমি দিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড দিব। তো ধরলাম যে রহমান, আমি বাই নেমে করতেছি যেহেতু আমি আমি আমার নিজের মার্কেটিং করব। রহমান রহমান এর সাথে আমরা চাইলে এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড গুলা রাখতেও পারি, নাও রাখতে পারি। ঠিক আছে, আমাকে যে একদম আমার ব্র্যান্ডিং এর সাথে দেখেন, বাটা বাটা তো নাম, কিন্তু বাটা যে আসলে অনেক ধরনের স্যান্ডেল জুতা, সেটা কিন্তু বাটা দিয়ে আগে বোঝা যেত না, কিন্তু সেটাকে ব্র্যান্ডিং করা হয়েছে। সো নামটা এমন একটা বিষয় যে নামের সাথে আপনার সার্ভিসের সিমিলারিটি থাকতে হবে। নো নিড, ঠিক আছে। আপনার কার্যক্রম আপনি যদি ব্র্যান্ড ওইভাবে তৈরি করতে পারেন তাহলে রহমান.com গেলেই মানুষ বুঝবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর এই সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছেন, এসইও সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে। আপনি টুইটার মার্কেটিং করতেছেন, ফেসবুক মার্কেটিং করতেছেন, ইউটিউব মার্কেটিং করতেছেন, সার্চ ইঞ্জিন করতেছেন, ইমেল মার্কেটিং করতেছেন, কন্টেন্ট মার্কেটিং করতেছেন, ভিডিও মার্কেটিং করতেছেন, হ্যাঁ, এরকম অনেক। সো এই প্রত্যেকটা মার্কেটিং মিলিয়ে কিন্তু আমরা কি করতে পারবো না, সার্ভিসের নাম দিতে পারবো না। তো একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা যে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর শব্দটার সাথে থাকতে হবে, নো নিড, ঠিক আছে। সো আগে তাহলে একটা নাম দরকার, তাই না? তো নামটা আমরা সিলেক্ট করলাম রহমান, এই পর্যন্তই, আমি এইটুকুই রাখলাম। অথবা আমি দিলাম A1 সার্ভিস, A1 সার্ভিস। এটার কিন্তু আমি স্লোগান রাখতে পারি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, পপুলার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এরকম বিভিন্ন স্লোগান আমি নিচে রাখতে পারি। তো আমি আমার ব্র্যান্ডের নাম দিলাম A1 সার্ভিস, ঠিক আছে। তো ব্র্যান্ড নেম কিন্তু হয়ে গেল। তাহলে আমার ব্র্যান্ড নেম দেই এখানে, ব্র্যান্ড নেম হয়ে গেল A1 সার্ভিস। আচ্ছা, এইবার এই ব্র্যান্ডটাকে আমাকে যদি, মানে আমাদের ভিশনগুলো যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে ব্র্যান্ড নিতে হবে এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বলছে একজন, তাহলে তার মানে এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মানে আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। তো এটা একটু আমি এইভাবে লিখলাম, মার্কেটিংটা করতে হবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের কি কি থাকতে হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা জানি যে ফেসবুক,
ওকে, আমি বরং একটা কাজ করি, এগুলার কিছু ইয়ে আছে, আমি একটু কপি করে নিয়ে আসি। ফেসবুক মার্কেটিং নিয়ে আসলাম, আমি কিছু জিনিস নিয়ে আসি এখান থেকে কপি করে সুবিধার্থে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সোশ্যাল মিডিয়া তো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, তাই না? সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, ওকে। তারপর আমরা আরো এরকম অনেক সার্ভিস লিখতে পারি, যেমন কন্টেন্ট মার্কেটিং লাগতে পারে আমাদের, তাই না? এটা এখানে থাকলো, এটা একটু ই করি, আমরা আরেকটা পার্ট করি এইখানে। এটা খুব গুরুত্বপূর্ণ যে এক্সপ্লোরিং কন্টেন্ট মার্কেটিং, এটা লাগবেই। এবং কন্টেন্ট মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম আছে, যদি আমরা কন্টেন্ট মার্কেটিং করতে চাই তাহলে ব্লগিং করতে হবে। ব্লগিং এর আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, পার্সোনাল ব্লগ আছে, কোম্পানি ব্লগ আছে, একটু রিপিটেড হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। গেস্ট ব্লগ আছে, ফ্রি ব্লগ আছে। এই যে ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমো, স্লাইড শেয়ার, এই যে যে মার্কেটিং গুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে যে প্ল্যাটফর্ম গুলো দরকার হবে, সেইখানে আপনারা এই, এছাড়াও কিন্তু আরো অনেক আছে, আমি শুধু মেজর যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো আমি এখানে নিয়ে আসছি। তো এই যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স যে শব্দটা লেখছিল, এই জায়গাগুলোতে প্রেজেন্স থাকতে হবে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য। তো এগুলো আমরা করলাম। আচ্ছা, তারপর কি করতে হবে দেখেন, যে যখন আপনি কোনো কন্টেন্ট, আপনি ফেসবুক, অনেকেই দেখবেন এই যে এক ভাইয়া লেখছে যে ওয়েবসাইট ওর পোর্টফোলিও, পোর্টফোলিওটা ওয়েবসাইটের মধ্যেই থাকবে, ঠিক আছে? ওয়েবসাইটের মধ্যেই পোর্টফোলিও থাকবে। তো ওয়েবসাইটের জন্য আমাদের কি কি লাগবে, যদি আমরা ওয়েবসাইটটা করি, ওয়েবসাইটটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সেইখানেও আমরা পাবো একটা ওয়েবসাইটের কিছু রিকোয়ারমেন্টস লাগে, তাই না? সেই ব্র্যান্ড নেমের সাথে সিমিলারিটি রেখে আপনাকে একটা ডোমেন লাগবে। ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য আপনার কি লাগবে? হোস্টিং লাগবে। তাহলে এটা হলো, এই ডোমেন নেমটা কি হবে, আপনার ব্র্যান্ড নেমের সাথে মিল রেখে আপনি ডোমেন নেমটা কিনবেন, ঠিক আছে? আর কি লাগতেছে? হোস্টিং। এই সাইটটাকে হোস্টিং করার জন্য তাহলেই কি করতে পারবেন, আপনি আপনার পোর্টফোলিওটা, আপনি যে যে সার্ভিসগুলো দিতে পারেন এবং আপনি কি কি সার্ভিস দিবেন, ঠিক আছে, সেটাও কিন্তু এখনো আসে নাই, আমরা আসবো, ঠিক আছে? তো যেহেতু সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের কথা বলছিল, সেই জন্য আমি এখানে লিখছি। এবং কন্টেন্ট মার্কেটিংটা লাগবে আমাদের ওই ভিশনগুলো অ্যাচিভ করতে গেলে। যেমন কন্টেন্ট মার্কেটিং কি, আপনার ওয়েব, ফেসবুকে যদি কোনো শেয়ার দেন, মানে আপনার সার্ভিস সম্বন্ধে একটা ইনফরমেশন গ্রাফিক্স করে সেইখানে ক্যাপশন লিখে সুন্দর করে সেটা আপনি ফেসবুকে দিবেন। বিভিন্ন ব্লগের আপনার সার্ভিসগুলো লিখে সুন্দর গ্রাফিক্স ডিজাইন করে ওইখানে পোস্ট করবেন বিভিন্ন ব্লগে, ঠিক আছে? এই যে লিঙ্কডইন আছে, প্রিন্টারেস্ট আছে, কোনো ভিডিও যদি করেন আপনার সার্ভিস নিয়ে, যে আমি এই সার্ভিসগুলো দিই, সেই ভিডিওগুলো আপনারা ইউটিউবে দিতে পারেন, সেইভাবে মার্কেটিং করতে পারেন। এগুলা, এই জিনিসগুলা করতে হবে আপনাকে আপনার ভিশনে, আলটিমেট গোলে পৌঁছতে গেলে। তো এখন আসেন, আরেকজন লেখছেন এসইও, এসইও র্যাঙ্কিং। এখন আপনি ছবি করলেন, করার পর আপনাকে, ধরেন আমাকে এখানে বাংলাদেশে একজন মানুষ সার্চ দিল যে আমি একজন ফ্রিল্যান্সার চাই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, এবং বাংলাদেশে এরকম একটা কোম্পানিকে সে খুঁজতেছে অথবা সার্ভিস প্রোভাইডারকে সে খুঁজতেছে। তো যখন একজন মানুষ যদি সার্চ দেয় যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটাতে সার্চ দিলে
যাতে আপনার এই সাইটটা, আপনার ফেসবুক পেজটা, আপনার লিঙ্কডইন পেজটা, আপনার টুইটারের পেজটা যাতে সবার আগে আসে, তাহলে সেইটা করার জন্য এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয় র্যাঙ্কিং এর জন্য। ভালোই লিখেছেন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে আমাদের আবার দুই ভাগে ভাগ করতে হবে। আমি এগুলা গুছাবো, একটু লিখতেছি। একটা আছে অন পেজ এসইও, এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। আচ্ছা, এই যে অন পেজ এসইও, তো অন পেজ এসইও করা হয় ওয়েবসাইটে। আপনি যখন অন পেজ এসইও করবেন, আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যেই যখন কন্টেন্টগুলো, সার্ভিসগুলো লিখবেন, তখন সেটা এসইও ফ্রেন্ডলি লিখতে হবে, যাতে গুগলে সার্চ দিলে সেটা ইন্ডেক্সিং হয় এবং সেটা যাতে আসে। তো ওইখানেও কিন্তু দেখেন, আমি যে এসইও করব সেটার জন্য আপনার একটা ডোমেন নাম, একটা ওয়েবসাইট জরুরি হয়ে যায়। ঠিক আছে, রিলেটেড। ঠিক আছে। আর অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা হলো আমরা ভাগ করব যে অফ পেজ এসইও আসলে যখন আমরা কাজ করব অফ পেজ এসইওর মধ্যে কি কি পড়ে। অলরেডি এগুলো আছে। যদি আমরা একটু এইখান থেকে নিচের দিকে আসি, এখানে আছে দেখেন অন পেজ এসইও। এই যে যে কাজগুলো আছে, অন পেজ অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, রোবট টেক্সট, ইমেজ অপটিমাইজেশন, অ্যাঙ্কর ট্যাগস, কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট ডুপ্লিকেসি চেক, ক্যানোনিক্যাল ইউআরএল, W3 ভ্যালিডেশন, ওয়েবসাইট লোড টাইম। এই যে দেখেন ওয়েবসাইট লোড টাইমটাও এখানে কনসিডার করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কত দ্রুত আসে। ঠিক আছে। সাইট ম্যাপ ক্রিয়েট করা, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, সরি ব্যাকলিঙ্ক হলো অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে। তো দেখেন অন পেজ অপটিমাইজেশনটা করার জন্য এগুলো প্রত্যেকটা কাজের উপর ডিপেন্ড করতেছে আপনার ওয়েবসাইট। ঠিক আছে। তো আপনি কি চাচ্ছেন যে আপনার আপনার টার্গেট কি, আপনার আলটিমেট গোল যাতে অনেক কাস্টমার তৈরি হয়, আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়, সার্চ দিলেই আসে। দেখেন আপনি অনেক প্রোডাক্ট, অনেক সার্ভিস নিয়ে সার্চ দিলে অ্যামাজন চলে আসতেছে, বাটা চলে আসতেছে, লটো চলে আসতেছে, দারাজ চলে আসতেছে। তো এই যে ব্র্যান্ডিং করার জন্য একদম ম্যান্ডেটরি আপনাকে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং সেটার অন পেজ অপটিমাইজেশন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অফ পেজ অপটিমাইজেশন। এসইওটা যদি আমরা কনসিডার করি, এই যে দেখেন অফ পেজ অপটিমাইজেশন বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিশন করতে হবে, সোশ্যাল মিডিয়া বুক মার্কিং করতে হবে, আর্টিকেল সাবমিট করতে হবে, বিভিন্ন ব্লগে পোস্টিং দিতে হবে, যেটা অলরেডি আমরা কি করেছি এইখানে কনসিডারের মধ্যে নিয়ে আসছি। যে যে বিভিন্ন ব্লগ, এই যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মধ্যে, কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে এই কাজগুলো আমাদের করতে হবে। সো তাহলে আমাদের কি কি করতে হবে, আমরা কিন্তু মোটামুটি মোটামুটি আমাদের মিশনের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো এখন গুছায় লেখি, একটু যদি এইভাবে লেখি, উম, ও আচ্ছা, গুগল র্যাঙ্কিং। ওকে, গুগল র্যাঙ্কিং মিনস বলছে গুগল সার্চ রেজাল্ট। ভেরি গুড। ঠিক আছে, এই গুগলের র্যাঙ্কিং করার জন্য গুগল অ্যানালাইটিক একটা টুলস আছে। এই যে you get a search result and top of the page or first page ranking for Google. ঠিক আছে, you need to integrate Google Analytics and Webmaster Tools with your website. Then it will work for Google search result. So এখানেও কিন্তু আপনার একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি হয়ে যায় যে গুগলের সার্চ রেজাল্ট নিয়ে আসার জন্য। ঠিক আছে। তো এখানে গুগল সার্চ রেজাল্ট তখনই আসবে। এটারও কিছু প্রি রিকুইজিট আছে। গুগল অ্যানালাইটিক টুলসটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তো এগুলো আমরা সাব করে করে লিখবো যে গুগল সার্চ রেজাল্ট পেতে গেলে তাহলে ওইখানেও কিছু করণীয় আছে, আমরা আমরা ক্যাটাগরি ওয়াইজ ওগুলা সাজাবো। তো যদি আমরা এখন একটু এইভাবে সাজাই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা অলরেডি আমাদের সাজানো আছে, তারপরেও এই জিনিসগুলা এখানে থাকলো। আমি যদি দেখি,
আচ্ছা না, আমি বরং ক্যাশ থেকে লিখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সো আমাদের যেটা করতে হবে, ব্র্যান্ড নেমটা সিলেক্ট করতে হবে। এক, ব্র্যান্ড নেম। দুই, আমাদের আমি যদি এটা এরকম লিখি, ওয়েবসাইটের ডোমেন হোস্টিং বাদ দিলাম, আমি লিখলাম ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে, DSIGN, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট করতে হবে। এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করব। এখানে কি থাকবে এবার, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যখন আমরা করব, তখন কিন্তু আমরা আমাদের সার্ভিসগুলা এই ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে লিখবো, যে আমি কি সার্ভিস দিচ্ছি, কি সার্ভিস দিচ্ছি, কোন সার্ভিসের কি ধরনের প্রাইস হইতে পারে, এবং সেগুলাই কি করব, আমরা আমাদের এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে সেগুলা শেয়ার করব। তারপর আমরা কি করব, কন্টেন্ট মার্কেটিং করব। আমাদের যে কন্টেন্ট, মানে আমাদের সার্ভিসগুলাই তো কন্টেন্ট, এটা বিভিন্ন ভাবে আমরা, এই যে দেখেন আপনারা ফেসবুকে গেলে বিভিন্ন ব্যানার পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, পোস্টার পাচ্ছেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিয়ে, বিভিন্ন অফার দিয়ে বিভিন্ন সার্ভিস অফার করতেছে, সেগুলোকেই কন্টেন্ট মার্কেটিং করতেছি, এবং চ্যানেল হিসেবে ইউজ করতেছি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে, ফেসবুক, লিঙ্কডইন, বিভিন্ন ধরনের ব্লগ, সেগুলোকে আমরা ইউজ করতেছি। তো সেইটাকে আমরা একটু নিয়ে আসব, যে এক্সপ্লোরিং কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, এই জায়গাগুলোকে আমরা 3 নম্বরে নিয়ে আসব। এটাকে নিয়ে আসলাম, এক্সপ্লোরিং কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা একটু বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে এটার আর দরকার নাই। এগুলো আমরা ভীষণের মধ্যে লিখেছি, এসইওটা থাকবে। ইমেল মার্কেটিং করতে হবে আমাদের, ফেসবুক মার্কেটিং, এটা কন্টেন্ট মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে চলে আসছে। সো এইটাও আমাদের চলে আসছে। সো এই জিনিসটাও আমরা, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও এখানে চলে আসছে। না, এটা হলো কন্টেন্ট মার্কেটিং এর যে এক্সপ্লোর করব সেই চ্যানেলটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখলাম। ওকে, এরপরে আমাদের লাগতেছে হলো এসইওটাও লিখছি। এই এখন এই কাজগুলা যদি করি আমরা, এবং এসইও যখন আমরা করব, তখন আমরা এসইওর এই যে ডিটেলস আমরা পরে যাব, আরো আমরা প্ল্যানিংটা শুধু দেখে নিলাম, যে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এসইও যখন নিয়ে কাজ করব। আবার যখন কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করব, সরি, এই কন্টেন্ট মার্কেটিং নিয়ে যখন কাজ করব, তখন আমরা কন্টেন্ট মার্কেটিং এর জন্য কি কি প্ল্যাটফর্ম ইউজ করতে পারি সেগুলো আমরা দেখব, ঠিক আছে, আমাদের সার্ভিসগুলো ডেপ্লয় করার সময়। এন্ড দেন আমরা গুগল সার্চ ইঞ্জিন অন ব্লগ সাইট,
ওকে, আরো অনেক আছে, আমরা ব্যাকলিঙ্ক করতে পারি, লিড জেনারেশন করতে পারি, ঠিক আছে। এগুলা একটু লেখি, এটা বাদ পড়ছে আমাদের, কোথায় ছিল, এইখানে। এইখানে যদি আমরা লিখি এরকম লিড জেনারেশন, তারপর আমরা কিন্তু এখানে কি এফিলিয়েট মার্কেটিংটা কি বাদ দিয়েছি কিনা দেখি তো। এফিলিয়েট মার্কেটিংটা করব। ধরেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, যদি আপনি এফিলিয়েট মার্কেটিং এর কোনো লিঙ্ক আপনার সাইটে যদি রাখেন, যে আপনার সার্ভিসটা অন্যজন প্রমোট করলো, তার মাধ্যমে যদি কোনো সার্ভিস আপনি পান, তাহলে সে একটা কমিশন পাবে। সো এটাও কিন্তু আপনার রাখতে হবে। যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, আপনি যদি আরো কাস্টমার, মানে আপনার মার্কেটিং অন্যজন করে দিবে, ঠিক আছে, তার বিনিময়ে কি হবে, আপনার সার্ভিসটা অন্যজন সেল করে দিবে, তাকে আপনি পে করবেন। তো এই কাজটা যখন আপনি আপনার নিজের সার্ভিসের জন্য ডেপ্লয় করবেন, তখন কিন্তু আপনি অনেক এফিলিয়েট মার্কেটিং কোম্পানি আছে যারা আপনার এই এফিলিয়েট মার্কেটার হিসাবে হলো হায়ার করবে। সো দুইটাই লাভ, এক আপনি নিজের সার্ভিসটাকে আপনি এফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে সেল করতে পারতেছেন, এন্ড দ্য সেম টাইম আপনি এফিলিয়েট মার্কেটিং এর কাজটাও মার্কেট প্লেস থেকে করতে পারতেছেন। সো ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওইটা আমরা একটু নিয়ে আসি, এফিলিয়েট মার্কেটিং। এরপরে যদি আমরা আসি যে অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি। যেমন আপনি দেখবেন যে পিপিসি মার্কেটিং যদি লিখি আমরা এখানে, পিপিসি মার্কেটিং, পে পার ক্লিক, এটা দেখবেন যে আপনারা যখন গুগলে বিভিন্ন কিছু সার্চ দেন, যদি এখনই আমি সার্চ দেই, একটু ধারণা দিয়ে রাখি, যদিও আমরা প্র্যাকটিক্যালি এগুলা সব দেখব। ধরেন ডোমেন হোস্টিং বাংলাদেশ, দেখবেন যে অ্যাড চলে আসছে। এই যে দেখেন অ্যাড, এডি, এই যে ডোমেন হোস্টিং বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দিয়ে একটা অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন করছে গুগলে, যার জন্য কি হচ্ছে, এই যে যাদের টাকা দিচ্ছে পে পার ক্লিক, এইটা ক্লিক করলেই হয়তোবা সাডেন একটা অ্যামাউন্ট সে আর্ন শুরু করছে, যে পার ক্লিকে সে গুগলে কত পে করবে। তো এটা ক্লিক করলে দেখেন অটোমেটিকলি কিন্তু যাদের দরকার তারা কিন্তু এখান থেকে দেখেন বিভিন্ন কোম্পানি এডি দিয়ে আছে অ্যাড। তো এটাও আমরা করতে পারি অ্যাজ পার আওয়ার ডিমান্ড অর হলো কাস্টমার ডিমান্ড, ঠিক আছে। সো পিপিসি মার্কেটিংটা করতে পারি, অর অ্যাডভার্টাইজিং, এটা ওয়ান কাইন্ডস অফ অ্যাডভার্টাইজিং, পেইড অ্যাডভার্টাইজিং, এটা করতে পারি। সো মোটামুটি এরপরও আরো অনেক কিছু চলে আসবে আশা করি। এই কাজগুলা যদি করি, আমি এখন একটু আপনাদের মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস দেয় এবং সেই সার্ভিসগুলায় আমরা কোথায় ডেপ্লয় করব, আমাদের ওয়েবসাইটে ডেপ্লয় করব, এবং সেই কন্টেন্টগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম আছে, চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমে এক্সপ্লোর করব, এবং সেগুলোর অন পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, ইমেল মার্কেটিং করব, হ্যাঁ, যদি প্রয়োজন হয় পিপিসি যে মার্কেটিং যেটা আছে সেটা আমরা করব। সো একটু দেখেন যে আমরা ফাইবারে আসলাম, এটা একটা মার্কেট প্লেস, এরকম ফাইবার আছে, আপওয়ার্ক আছে, গুরু আছে, ফ্রিল্যান্সার আছে, টপটল আছে, ঠিক আছে। তো এখানে যেখানেই যাব আমরা, আমরা দেখেন এইখানে ওরা কিন্তু সার্ভিসগুলো ভাগ করে দিয়েছে। আমরা কি করতে চাচ্ছি, এই যে এরকম একটা কোম্পানি, তারাও কিন্তু তাদের পোর্টাল দিয়ে দেখবেন যে ফাইবারের অনেক, যখন প্রথম এটা আসছে, ওর ব্র্যান্ডিং হওয়ার আগ পর্যন্ত ও কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকে, গুগলে, ইউটিউবে প্রচুর পরিমাণ অ্যাড ক্যাম্পেইন করছে, ঠিক আছে। সো
তাদেরও কিন্তু এই কোথায় টার্গেট কি ছিল, এই ওয়েবসাইটটা থেকে অ্যাকাউন্ট করা, সেলারদের বায়ারদের রেজিস্ট্রেশন করানো। সো এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আছে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি আমার কিংবা আমাদের কোঅর্ডিনেটর আছে, এখানে ৭১ ফাউন্ডেশন আছে, তারা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। আমি চাই যদি চাই যে আমিও একটা সাইট নিজে প্র্যাকটিক্যালি করেও আমরা এটা কন্টিনিউ করতে পারি, কিন্তু আমার রিকোয়ারমেন্টটা ছিল যদি আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের একটা, এই যে আপনি যে যে সার্ভিস দিবেন, ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি দিবেন, তো আপনার সাইটে গেলেও কিন্তু এই জিনিসগুলো পাইতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, ক্লিক করলে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি কি কি সার্ভিস দেন, রেট কত, সেটা দেখতে পারবে। আপনার সাইটটাও এরকম হবে, হ্যাঁ। এবং আপনি পোর্টফোলিও গুলা বানাইতে হবে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা সার্ভিস, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা একটা সার্ভিস। পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং যেটা বললাম, যে এই কন্টেন্ট মার্কেটিং এগুলো প্রচুর কাজ, হিউজ। এই যে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা আমরা লিখতে ভুলে গেছি, এটা আমরা লিখি। সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাও আমাদের লাগবে। আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেরকম আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিংটাও এরকম আছে। একটা হলো এসইও আর একটা হলো এসইএম, ঠিক আছে। সো অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ইবুক মার্কেটিং, ভিডিও অ্যানালাইটিং, সার্ভে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি লোকাল এসইও, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং। কিন্তু একটা এমন না, আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে ফেসবুকে শেয়ার দিয়ে দিলাম, টুইটারে শেয়ার দিয়ে দিলাম, সো আমার ডিজিটাল মার্কেটিং হয়ে গেল। নো, ওইটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কন্টেন্ট যে মার্কেটিং, তার একটা দুইটা চ্যানেল মাত্র। এরকম আরো অসংখ্য চ্যানেল আছে, আরো অসংখ্য ফ্রুটফুল এরিয়া আছে, যে জায়গাগুলোর মাধ্যমে আপনি কাস্টমারকে এঙ্গেজ করতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন, আপনার সেলস ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে। ও তো অনেকগুলো চ্যানেল, তো সবগুলা মিলে যখন কাজ হয় তখনই সেটা ব্র্যান্ডিং হয়। সো আপনাদেরও এই সার্ভিসগুলো, এইখান থেকে সব সার্ভিস হয়তো বা আমরা করব না। আমরা ভিডিও মার্কেটিংটা শিখবো, কন্টেন্ট মার্কেটিংটা শিখবো, পডকাস্ট মার্কেটিংটা শিখবো, সোশ্যাল মিডিয়া শিখবো, তারপর আমরা সার্চ ইঞ্জিনটা শিখবো, মোটামুটি কন্টেন্ট রাইটিংটা শিখবো। তো আমরা কিন্তু ৭-৮টা সার্ভিস এই লাইভ প্রজেক্টের মাধ্যমে ইনশাল্লাহ শিখে ফেলবো। সো কেন শিখবো? আমাদের এই যে যে সার্ভিস আমরা প্রোভাইড করতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং, তো আচ্ছা, এবার তো ব্র্যান্ড ভিশন গেল, মিশন গেল, কি কি করতে হবে, আর আমার কি সার্ভিস আছে সেটাই কিন্তু আমরা লিখিনি এখনো, রাইট? ঠিক আছে, তাহলে আমরা এই যে ডিজিটাল মার্কেটার হিসাবে কি সার্ভিস দিব সেটা যদি একটু লেখি, তাহলে আমরা আজকের ক্লাসটা এইখানেই শেষ করব। তো আমরা কি কি সার্ভিস দিব এজ এ ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার হিসেবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। আমারও তো কিছু সার্ভিস থাকবে। আপনি সেটা গিগ করেন, মানে আপওয়ার্ক করলে সেখানে আপনি 7টা সার্ভিস ওপেন করতে পারবেন। সেইখানে আপনি সে 1 নাম্বার সার্ভিস দিলাম, আমি দেই আমাদের সার্ভিস আওয়ার সার্ভিসেস। আপনি লিখতে পারেন যে আপনার যে ওয়েবসাইট থাকবে কিংবা আপনার ফেসবুক, বিভিন্ন বিভিন্ন ফ্রি ব্লগ সাইট আছে, সেখানেও যদি আপনি আপনার পোর্টফোলিও সাইট বানান, আপনার সার্ভিসের সাইট বানান, সেখানেও কিন্তু আপনার এই সার্ভিসগুলো লিখতে হবে। তো আওয়ার সার্ভিসেস লিখি, সরি, আওয়ার সার্ভিসেস। তো আপনারা কি কি সার্ভিস দিবেন এজ এ ডিজিটাল মার্কেটার? তো আমি 1 নাম্বার দিলাম হলো যেটা খুব সহজ মনে হয় সেটাই দিলাম। এক নাম্বার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা খুব সহজেই আমরা করতে পারবো এবং হিউজ কাস্টমার, কারণ ডিজিটাল মার্কেটিং এর যত সার্ভিস আছে, ঠিক আছে, যত প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব সহজেই অনেক পিপুলের কাছে রিচ করা যায়, এটা অলরেডি আমরা জানি। সোশ্যাল মিডিয়া
মার্কেটিং, রাইট? তাহলে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কোথায় থাকবে? আমার ওয়েবসাইটে সিমিলার এরকম করে আমরা লিখবো আমাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে কি লিখবো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সার্ভিসটা আমরা দিব। তাহলে 2 নাম্বার যদি আমরা লিখি, খুব প্রবলেম করতেছে ইন্টারনেট। স্যার মাঝে মধ্যে আপনার কথা আসতেছে না। আচ্ছা, এটা হলো যে ইন্টারনেটে একটু প্রবলেম করতেছে। ইন্টারনেটের লাইনটা মনে হয় ডিস্টার্ব করছে। জি জি, ওই লেখাটা দেখে একটু বুঝে নিবা সবাই। আচ্ছা, আমরা আমাদের সার্ভিসগুলাই লিখি নেই, তো আমরা কিন্তু সার্ভিস কি দেবো? এই যে আমাদের সাইটেও, আমাদের ওয়েবসাইটেও, আমাদের পোর্টফোলিও সাইটে এই সার্ভিসগুলো আমরা মোটামুটি 7-8টা সার্ভিস এই লাইভ প্রজেক্টের মধ্যে শিখে ফেলবো এবং এই সার্ভিসগুলো প্রোভাইড করব। তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়া লিখেছি। এখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কারণ আমরা তো মিশন ভিশন ঠিক করলাম কিন্তু আমাদের সার্ভিসগুলাই আমরা লিখিনি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি সংক্ষেপে লিখি 3। আমরা লিখতে পারি হলো ভিআইডিও, ভিডিও মার্কেটিং, মানে ইউটিউব মার্কেটিংটা আপনারা চাইলে করতে পারবেন। ভিডিও মার্কেটিং, ইউটিউবে যদি ভিডিও মেক করতে পারেন সেটা করতে পারবেন। আপনারা করতে পারবেন হলো ব্লগ পোস্টিং ইনক্লুডিং সাইট লিঙ্ক, including site link or backlinks, এই সার্ভিসটা আপনারা প্রোভাইড করতে পারবেন। তারপর আপনারা ইমেল মার্কেটিং করতে পারবেন। তারপর আপনারা লিড জেনারেশন, এই সার্ভিসটা দিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং তো একটা অনেক বড় চ্যাপ্টার, হ্যাঁ, তার মধ্যে আপনারা যেগুলো খুব ইজি 6-7টা সার্ভিস আপনারা খুব ইজিলি দিতে পারবেন। লিড জেনারেশন, অ্যান্ড আপনারা চাইলে কন্টেন্ট মার্কেটিংটাও আপনারা করতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং, ইয়েস, কন্টেন্ট মার্কেটিং এটাই থাকুক, এই পর্যন্ত থাকুক। তারপরে যদি আমরা আমাদের কোর্সের মধ্যে প্রয়োজনে আরো অনেক কিছু চলে আসবে। কন্টেন্ট মার্কেটিং, সো দেখেন আপনারা কিন্তু কন্টেন্ট, এই যে এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করব। তাহলে এই যে সার্ভিসগুলো প্রোভাইড করব, তো এই সার্ভিসগুলো প্রোভাইড করব সে কিভাবে জানবে? এই সার্ভিসগুলো প্রোভাইড করব কিভাবে জানবে? এগুলো আমাদের প্রথমে আমরা যেটা করব, এরকম একটা সাইট ডেভেলপ করব আমরা। সেটা ডেভেলপ করে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেজ ক্রিয়েট করব। সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকবে, সেই পেজের মধ্যে আমরা আমাদের এই কন্টেন্টগুলো শেয়ার করব এবং কিভাবে খুব অল্প সময়ে মিলিয়ন পিপুলের কাছে, টার্গেটেড পিপুলের কাছে, আমাদের টার্গেটেড যারা বায়ার তাদের কাছে কিভাবে পৌঁছতে পারি সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আগাবো ইনশাল্লাহ। তো আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আমাদের কি কি করতে হবে এবং কি কি রিকোয়ারমেন্টস আছে, এবং আমরা যদি এই টোটাল গাইডলাইনটা ফলো করে সামনের দিকে আগাই যেতে পারি প্যারালালি সবাই একসাথে, আমি বিশ্বাস করি আপনারা ছোট বড় সবার কাজ করতে পারবেন। এবং অনেকেই চিন্তা করে মার্কেট প্লেসে
অ্যাকাউন্ট করার পর চিন্তা করে যে আমি তো কাজ পাচ্ছি না। প্রত্যেকেই কাজ পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা এই গাইডলাইনটা ফলো করে সামনের দিকে আগায় যান এবং এই লাইভ প্রজেক্টটা যদি একদম মনে করেন যে জীবনের শেষ চিকিৎসা মনে করে যদি আপনারা এটা নেন, আমি বিশ্বাস করি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কাজ আপনারা পাবেনই। দেখবেন যে বায়ার অটোমেটিকলি নক করতেছে আপনাকে, কিংবা বায়ারের সাথে যখন আপনি করেসপন্ডেন্ট করবেন, আপনার পোর্টফোলিও, আপনার সাইট, আপনার এই সমস্ত জিনিস সে অবজার্ভ করে অবশ্যই আপনাকে তারা সিলেক্ট করবে, কাজ দিবে, এটা আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই শেষ করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে তো প্রথমত আপনারা একটু এই চ্যাট সেশনে লিখবেন, আমি কোশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আরিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ম্যাডাম। হ্যালো, প্রশ্নটা হচ্ছে এই যে আপনি এতক্ষণ পড়ালেন, ওই জিনিসটা কি আমরা পেতে পারি? তাহলে যদি ওইটা যেটা আপনি লিখেছেন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সবার কাছে থাকলে সবাই হচ্ছে হয়তো নিজেরাই রিভিউ করতে পারে, এটা আমার রিকোয়েস্ট ছিল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এটা দিয়ে দেবো। এটা আমি আরো সুন্দর করে গুছিয়ে প্রফেশনালি ওই যে লেখাগুলো লিখছি একটু সুন্দর করে অর্গানাইজ করে আমি প্রত্যেককে প্রোভাইড করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার সাথে আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলতে থাকুন। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আর তা না হলে হয়তো বা ক্লাসটা শেষ করবো। আমি বলেছিলাম যে ক্লাস আসলে 1-1.5 ঘন্টার বেশি ক্লাস নিব না, কিন্তু প্রয়োজনে আসলে 1টা পর্যন্ত আমরা শেষ করতে পারলাম। যদি ব্যাকগ্রাউন্ড করি এরকম, যদি সামারাইজ করি, যে প্রথমত আমরা কোম্পানি সম্বন্ধে রিসার্চ করতে পারলাম, আমরা ভিশন সেট করতে পারলাম, ভিশনের এগেইনস্টে মিশন কি করতে হবে, অ্যাক্টিভিটিস কি করতে হবে, সার্ভিসগুলো কিভাবে চিন্তা করতে হয়, সেই পর্যন্ত আমরা এসে আজকে স্টপ করছি। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে সো প্লিজ। আচ্ছা, সবার কাছে আপনার কথার সাথে আমি আরেকটু কি করতে চাই, সবার কাছেই একটা রিকোয়েস্ট, আমরা 9টার ভিতর যদি ক্লাসটা শুরু করতে পারি, আমি 10:30টার ভিতরে কিন্তু শেষ করে দিতে পারছি, তাই না? এটা কি রিকোয়েস্টটা থাকলো কিন্তু, এটা প্লিজ আপনারা 9টায় জয়েন করেন, কারণ আমরা কিন্তু 9টায় এসে বসে থাকি, কারণ আমার মনে হয় আমাদের চেয়ে আপনারা কেউ ম্যাম, রোজার ভিতরে কি টাইম কোনো পরিবর্তন হবে না, এই টাইমে থাকবে? ভালো একটা কথা বললেন। এটা কি, এটা আরিফ ভাই বলবে। আরিফ ভাই, রোজার ভিতরে কি করবেন? ম্যাডাম তারাবির নামাজ, অনেকেই তারাবির নামাজ পড়ে, সেটা কনসিডারে রেখে এটা রিশিডিউল হতে পারে। হ্যাঁ, এটা আমরা সবাই মিলে কথা বলে আমরা বুধবারে একটা ডিসিশন নিয়ে নিতে পারি। জি কারণ মঙ্গলবার বুধবার তো, হ্যাঁ আমরা এই বুধবারে ডিসিশন নিয়ে থাকবে ম্যাম, বুধবারে তারাবি থাকবে। ক্লাস রিলেটেড কথাগুলো যদি শেষ করি তারপর ভিডিওটা স্টপ করে দেব, কারণ এই ভিডিওটা পরে ওনাদের আপ করে দেব। ওকে ওকে, যদি প্লিজ কারো বলুন। কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড, তাহলে কোশ্চেন করলে সেগুলোর আনসার দিয়ে আমি এটা ফরমালি ক্লাসটা শেষ করতে চাই, দেন আমরা কথা বলতে পারি অন্য কোনো কথা থাকলে। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, সো আমি ক্লাসটা শেষ করতেছি। তো পরবর্তী ক্লাসে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা সেই বিষয়গুলো একদম ডিপলি, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে আরেকটা এরকম, আপনি তো নিজেই বুঝলেন যে আপনি এখন কিসের উপর ডিজিটাল মার্কেটিং করবেন। লাইভ প্রজেক্টটা আপনার জন্য আপনি আপনার মতো করে পাওয়ার পয়েন্টে আপনি এরকম সাজাবেন যে আপনার কোম্পানির নাম কি, আপনি কি কি সার্ভিস দিবেন, আপনার ভিশন কি, আপনার মিশন কি, ঠিক আছে, সেগুলা করে আপনি নেক্সট ক্লাসের আগেই সেটা সাবমিট করবেন। তাহলে যদি কোথাও কোনো ইয়া থাকে আমরা সেখানে, এটা জাস্ট নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, ঠিক আছে। আমি তো পুরোটা করবই, এই লাইভ প্রজেক্টের মধ্যেই থাকবে, তারপরেও কিন্তু আপনারা আপনারটা সাজাই নেবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন। আমি জি বলেন স্যার, আপনি যে বললেন এই ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য, এর জন্য তো প্রথমে ওয়েবসাইট প্রয়োজন পড়বে, তো আমাদের তো ওকে, আমি আপনার কোশ্চেনের আনসারটা দিচ্ছি।
তো আমরা যখন লাইভ প্রজেক্ট করব, তো প্রথমে এই সার্ভিসগুলো তো আমরা লিখবো, তাই না? এই যে সার্ভিসগুলো সিলেক্ট করলাম, এই সার্ভিসগুলো আমরা ওয়েবসাইট যখন লিখছি তখন ওয়েবসাইটটার ডিজাইন, একটা পোর্টফোলিও, একটা সার্ভিস প্রোভাইডারের জন্য যে টাইপের সাইট, প্রফেশনাল সাইট তৈরি করতে হয়, সেটাও আমরা এই লাইভ প্রজেক্টের মধ্যে শিখিয়ে দিব যে কিভাবে একটা প্রফেশনাল সাইট, ওয়েবসাইট ডিজাইন করতে হয় উইদাউট কোডিং নলেজ। ঠিক আছে? এটার জন্য কোনো কোড জানতে হবে না, প্রোগ্রামিং জানতে হবে না। আমরা ওয়ার্ডপ্রেসে খুব প্রফেশনালি একটা পোর্টফোলিও সাইট, সার্ভিস ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে তাদের ওয়েবসাইট যেরকম হয় আপনাদেরটাও সেরকমই, এবং সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। এর হ্যাঁ পরবর্তী স্যার, তাহলে ক্লাসে ঠিক আমরা আছে। সেটা করব। ঠিক আছে? হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। কারণ ওটার স্যার মধ্যে এই কিন্তু চলে আসবে, যখন আমি ওই ওয়েবসাইটটা ডেভেলপ করব তখনই কিন্তু চলে আসবে ওখানে সার্ভিসগুলো কিভাবে লিখতেছি, সার্ভিসগুলো লেখার সময় আমরা এসইও ফ্রেন্ডলি লিখতেছি কিনা, এসইও ফ্রেন্ডলি লেখার জন্য অন পেজ এসইওর জন্য কিভাবে লিখতে হয়, কিভাবে এটা যখন সাইটটা হবে কিভাবে তখন এটা গুগল অ্যানালাইটিকের সাথে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে? এবং কিভাবে ফেসবুক পিক্সেলের সাথে এটা ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে? এই যে টেকনিক্যাল এসইও আছে, ফেসবুক মার্কেটিং যখন করি, যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু ফেসবুক পিক্সেল মার্কেটিংটা আমরা করতে পারবো না, রিটার্গেটিং করতে পারবো না। দেখা গেল যে আমার ওয়েবসাইটটা যে ভিজিট করতেছে, আমি শুধু চাই তাদের কাছেই আমার ক্যাম্পেইনটা লঞ্চ করবে, তো সেটার জন্য দরকার ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন বিটুইন ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ। সো তো ওই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। এই জন্যই যদি একটা ওয়েবসাইট থাকে আপনাদের, তাহলে আপনারা যেমন নিজেরা যেরকম স্কিল হবেন এবং কনফিডেন্ট হবেন, এবং আপনাকেই তো বললাম যে আপনার কাজ পাইতে যে কি পরিমাণ হেল্প করবে আপনি কল্পনাও করতে পারবেন না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি বায়ারের কোম্পানির কাজগুলা খুব সহজেই করে দিতে পারবেন। সো আশা করি আমি আপনার জবাব দিতে পেরেছি। আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। আরিফ ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি, কারণ আমরা এখানে আবারও বলি আমাদের এই কোর্সটার মেইন টার্গেট হচ্ছে আমরা মানি জেনারেট করবো, তাই না? এটার জন্য কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আমি এটার জন্য আমি একটা ছোট ওয়েবসাইটের জন্য কিন্তু আমি রেজিস্ট্রেশন করে নিতেই পারি, তাই না? ওয়েব হোস্টিং এর যেটা হচ্ছে আমার মনে হয় 1,500 টাকার ভিতরে কিন্তু এটা করা যেতে পারে। আর যারা এখানে এসছেন, মানে যদি মনে করেন হ্যাঁ দেখতে আসছি কি পড়ায় দেখি, এগুলো এরকম থাকলে আমি বলবো বেটারই না করা, কন্টিনিউ না করে এরকম একটা, কারণ আমাদের সময়ের একটা ব্যাপার, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় ম্যাডাম, আমার ওই যে কিছু বায়ারের প্রজেক্ট আছে, তো আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট ছিল, হ্যাঁ, আগের যারা স্টুডেন্ট ছিল, আমি তাদের ওগুলা লাইভ প্রজেক্টগুলো দিতে চাই, একটু আপনার সাথে যাতে যোগাযোগ করে যে কারা কারা লাইভ প্রজেক্ট করতে চায়। ঠিক আছে? মানে একদম বায়ারের প্রজেক্ট, আমার অলরেডি 2টা বায়ারের কাজ আছে। তো আমার তো একটু ওই যে ব্যস্ত, আপনি জানেন হয়তো বা, তো আমি ওই প্রজেক্টগুলো যদি এইখানে কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে তারা যাতে আপনার সঙ্গে যোগাযোগ করে। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে শেষ করি, তারপর আমরা একটু অন্য আলোচনা করব। সো শপিফাই এন্ড ওই যে স্পটিফাই প্রমোশন আছে, ওইটা নিয়ে জানতে চাচ্ছিলাম আর কি। ওইটা কি দেখানো হবে? ওইটা মেনলি ওই যে ইউটিউবেও নাই, আর মানে কোথাও কোর্স পাইতেছি না। আচ্ছা, এটা যদি আমরা আমাদের যে লাইভ প্রজেক্ট যেটা করতেছি সেটার সাথে এটা যদি আপনি এই লাইভ প্রজেক্টটা করেন, তাহলে দুনিয়ার সব প্রজেক্টেরই হলো যে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? জি। সো ম্যাডাম আমি আর এই ক্লাসটা গ্রুপে শেষ করতে যারা চাই। আছো, হ্যাঁ আরিফ ভাই, ওকে, জি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটা রিকোয়েস্ট করবো, এই
গ্রুপে যারা আছো তারা কিন্তু একদম যখনই যেটা এখানে দুইজন আমাদের এক্সপার্ট আছে, একজন তো আরিফ ভাই আমাদের ফ্যাসিলিটেট করছেনই, আরেকজন আমাদের আরিফ ভাইকে হেল্প করছে হচ্ছে মেহেদি হাসান। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাপারে অন্তত আমাদের যে গ্রুপটা থাকবে ওখানে মেসেজ দিলে ওনারা অ্যান্সার করবেন। আমি খুবই আশা করবো আমাদের ভিতর থেকে অন্তত যদি আমাদের অলরেডি 19 জন আছে, আমাদের অলমোস্ট 30 জনের মতো ছিল, যেহেতু নেটের লাইনের ডিস্টার্ব আছে, অনেক কিছু আছে, ডিস্টার্ব তো হচ্ছে, মানে তার ভিতরে যদি 5 জন 10 কিছু শিখতে পারি এটাই লাভ। জি আরিফ ভাই। ম্যাডাম তাহলে আমি জি বলেন। ফর্মালি ক্লাসটা শেষ করি। আরিফ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আমি তাহলে শেষ করলাম, আল্লাহ হাফেজ।